আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমার নাম রশিদউদ্দিন আহমেদ। আমি আপনার এই বোর্ডিংয়ে কয়েকটা দিন থাকতে চাই। আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। আমি আপনার এই বোর্ডিংয়ে কয়েকটা দিন থাকতে চাই। আমার এক মামাতো ভাই রবিউল ইসলাম নাম, সে আপনার এই বোর্ডিংয়ে ছিল। সে আমাকে একটা চিঠি লিখে দিছে। ধরেন। আমার আপন মামাতো ভাই রবিউল, সে লিখে দিছে চিঠি নিজে হাতে। ভাই, রবিউল ইসলাম আমার আপন মামাতো ভাই, এই বোর্ডিংয়ে থাকতো। তার এই লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, নামাজ পড়ে ভাই 5 ওয়াক্ত। আপনি উনার ইশারার ভাষা বুঝতেছেন না? উনি বলতে চাইতেছে এই বোর্ডিংয়ে কোনো সিট ফাঁকা নাই। তাইলে তো ভাই আমি একটু বিপদে পড়লাম। আমার কালকে একটা ইন্টারভিউ আছে চাকরির, আপনি একটা ব্যবস্থা করে দেন না ভাই। একটু এদিকে এসো। এক্সট্রা কিছু করতে হবে। ভাই আপনি ব্যবস্থা করেন ভাই। ঠিক আছে, আপনি এদিকে আসেন। দুলা ভাই, 308টা দিয়ে দেন। আর 308-এর কথা কইতেছি। এই লোকের সাথে কথা হয়েছে। আসবো না, আসবো না। এক্সট্রা কথা বলছি। এ ভাই, আপনি উপরে উঠে হাতের বামে 308-এ খাড়ান, আমি আসতেছি চাদরের বালিশ নিয়ে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। দুলা ভাই, আরে চাদর আর বালিশের কথা একটু কইলাম না, উপর থেকে নিয়ে দিতেছি। বসেন, আপনি ওখানে বসেন, আমি আপনার বিছানা রেডি করে দিতেছি। আর শোনেন, এখানে কিন্তু আপনি একলা থাকবেন না, বুঝলেন? এই চাবিটা আপনি রাখেন, একটু সাবধানে রাখবেন, ডুপ্লিকেট নাই। আর শোনেন, এই যে এখানকার লোক আর এখানকার লোক, এই দুজন চাইলে দিবেন না, ঠিক আছে? আরে, লোকটা কথা কইতে পারে না। ভ্যাগ ধরছে। মানে বুঝলাম না। ভ্যাগ বুঝলেন না? ঢং বুঝেন তো, ঢং হুম। ঢং ধরছে, ঠিক? আপনার হাতে ওটার মধ্যে কি? এটা হ্যাঁ, না, কিছু না। ও ঠিক আছে, তা শোনেন, একটু সাবধানে থাকবেন কিন্তু। কেন? মিয়া ভাই, আপনি নতুন আছেন তো, এই শহরের হালচাল বুঝতে একটু টাইম লাগবে। শোনেন, আমি আপনার আগাম সুবিধা দিই, এই বোর্ডিংয়ের লোকজন সুবিধার না। কীরকম? কীরকম তো একটু পলিটির বাইরে। ভাই আমি নতুন আসছি তো, আমার একটু ঘটনাটা খুলে বলেন না। কইতে পারি, কিন্তু আগাম মেসেজ পাস করার জন্য আপনি আমার কি দিবেন? কি দেব? হ্যাঁ, আচ্ছা, আপনার 5টা টাকা দেবো। না না, 5 টাকা হইব না, অন্তত একটা নয় শার্ট দিতে হইব। আমার কাছে তো অত টাকা পয়সা নাই। টাকা নাই, ঠিক আছে আমি যাই। শোনেন, আচ্ছা ঠিক আছে দিমু। আমি ওই মানে মাসের বেতনটা পাই নেই, তারপর আপনারা কিনে দেবো। কসম? কসম। তাইলে কই, শোনেন, এইখানে তারা নতুন আসে, তাগরে র্যাঙ্ক করে। র্যাঙ্ক করে মানে? র্যাঙ্ক মানে বুঝলেন না? র্যাঙ্ক হলো ওই তাগরে নিয়ে হেরা মস্কারা করে। সেটা কীরকম? এই ধরেন, একজন নতুন মানুষ আসলো, তারে মাইয়া মানুষ সাজায় নাচ গান করে, তারপর কান ধরে এক পায়ের উপর খাড়া করে রাখে। আরও বিভিন্ন আইটেম আছে। একজনও তো ছাদের থেকে নিচে ফেলাই দিছে। হ্যাঁ হ্যাঁ, সে কি মারা গেছে? না না, প্রথম মরে নাই, মাজা ভাঙছিল, পরে মরছে। এখন মাজা ভাঙা নিয়ে বোর্ডিংয়ের বারান্দা দিয়ে হাইটা বেড়ায়। আমি যাই, আপনি কিন্তু এই বিছানায় বেশিক্ষণ থাকেন না। হ্যাঁ, এই লোকটা খুবই খাচ্ছ, আপনি আপনার বিছানায় আসেন। আর খুব সাবধানে থাকবেন, সাবধানে মান নাই। জি, আপনারা?
নাম কি? রশিদ। বোর্ডিংয়ে যে উঠছেন, এই বোর্ডিংয়ের নিয়ম কানুন জানেন কিছু? নিয়ম কানুন মানে বোর্ডিংয়ের নিয়ম কানুন? এই বোর্ডিংয়ে থাকতে হইলে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। বোর্ডিংয়ে পরীক্ষা? সব জায়গায় পরীক্ষা দেন, বোর্ডিংয়ে পরীক্ষা দিবেন না? তাই আমরা এখন তোমার পরীক্ষা নেব। রেডি তো মিয়া? যাত্রার পালা দেখছো নাকি মিয়া? তুই নিজে কোনোদিন দেখছিস নাকি মিয়া? গান গা। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। প্রেমিক পুরুষ রে রহিম মিয়া রূপানে নাচে কোমর দুলাইয়া। রূপানে নাচে। এটা আমরা যা করলাম এটা তুমি করে দেখাইবা, ঠিক আছে? সুন্দর করে করবা, দেখছো তো? আরে মেয়ে হও। আরে মিয়া কেন চুপ থাকবো কেন? হ্যাঁ, তোমরা বাইরের লোকজন আসলে যাত্রাপালার গান গাওয়াইতে পারবা, নাচাইতে পারবা, ফুর্তি করতে পারবা, মজ করতে পারবা, ব্যবসা লারে উঠাবা, আর কিছু কওয়া যাবে না। না ম্যানেজার সাহেব শুনেন, আপনার এই বোর্ডিং এর ব্যবসা কিন্তু একদম লাড়ে নামায় ছেড়ে দিবে, বুঝছেন? না মানে ম্যানেজার সাহেব ব্যাপারটা হচ্ছে কি, মানে যে লোকটা আসলে আমার সাথে থাকবো, মানে ওনারা একটু আন্তরিকতা বৃদ্ধি করার জন্য, মানে একটু একটু ভালোভাবে ব্যবহার করার জন্য একটু মজা তামসা করছে আর কি, আর কিছু না ম্যানেজার সাহেব। আসলে ব্যাপারটা কি জানেন স্যার, মনে করেন চাচা মুচা হইতো তেলার ফাইলাম করতাম না, এই বন্ধু বান্ধব সমান বয়সে বেশি বড় হইব না, এটা একটু আনন্দ ভর্তি করলাম আসলে এই ব্যাপার। আমার সমবয়সী হইব, তাছাড়া গ্রাম থেকে আসলে এই চুপ! গ্রাম থেকে আসছে, হ্যাঁ গ্রাম থেকে আসছে ভাইবা, তোমরা একেবারে মুলে ভাইবা নিছো তারে। না ম্যানেজার সাহেব, এই পোলাপানগুলারে আপনি চেনেন না, এরা কতটা ফাতরামি করতে পারে আপনার জানা নাই? এগুলারে এখান থেকে বাইর করেন। কমলা, তুমি কিছু আমরা তো চলে যাই, আমরা চলে গেলে তোমরা তো থাকতে পারা। এই সব বুইড়া খাটাস, হ্যাঁ আয়নায় গিয়ে চেহারা দেখতে পারো না? এতক্ষণ আসছে পিরিত করতে। এই যে ম্যানেজার সাহেব দেখলেন দেখলেন, সারা আমাকে দৌড়ান, সব তো এই লোকটা, এই লোকটা সারাক্ষণ এই যে আমাকে কমলা বলে পিছনে ঘুরঘুর করে টাকা কমলা বউ। আসলে ঘটনা শুনে উনি যে ম্যানেজার আমার কাছ থেকে এই যে বেজির মতো চোখ দুটো দেখতেছেন না, সব সময় কমলা আবার দিকে না কোনো দেয়, বুঝছেন? বহুত খারাপ হয়, খুব খারাপ, এই যে জানে এই মতো। আমরা কোনোদিন কিছু করি না কমলা বলে, কইছো কমলা বউ তুমি খাও। আমি আবার কি করলাম? কেউ যদি তোমাকে বিব্রত অবস্থায় ফেলে তাহলে কিছু বলবা না, তাকে বরং সহযোগিতা করবা। দেখবা একসময় সেই আর বিব্রত করবে না, কারণ ক্ষণিকের আনন্দ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। কে? 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 আমার গরম পানি আইস না, ঠান্ডা পানি পাই না গরম। এই কমলা তুমি ফেলে আনছো কে? আরে দাও না বলছি। আরে মেরে তো ফোন দাও না। এই কমলা নিয়ে কোনো কথা কবি না। ওরে বাবা, গায়ে লাগে, এখন গায়ে মুখ, চা থাপ, আবার গায়ে দাস, দেবে না? এই লো, কথা কবে এটা? আইছে, ওরে ভরে গেছে সারা। আল্লাহ হাজির পুনর্গার। কি হয়েছে ভাইজান? কি হচ্ছে তোমার কইতে বলে কি? তো এরকম রাগারাগি করে কথা কইতেছেন কে? ভালো করে ব্যবহার করেন। ভালো কথা তোমার কাছে শিখতে হবে আমার। যত সব নতুন আইছে তো তেল পাউডার এখনো।
বিপদে পড়তে পারো। বিপদে ঘাবড়ানোর কিছু নাই। ধৈর্য ধরবা, মাথা ঠান্ডা রাখলে সব বিপদ কেটে যাবে। কারণ বিপদ মোকাবেলা করাটাই আসল পরীক্ষা। কি ব্যাপার, আমার জুতা কই? কি ব্যাপার, জুতা গেল কই? এই ওই যে আমার জুতা, ওই যে। ওই যে কইছিলাম না রাঙ্কেস, দেখছেন? হ্যাঁ, কেমন করে ঝুলাই রাখছে? একটা ঝুলাইছে, একটা নিচে ফেলাই দিছে। এই জুতার পাওয়া যাবে না। কিন্তু ওরা আমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? আমি তো ওকে কোনো ক্ষতি করি নাই ভাই। নতুন সবার লগে এরকম করে। ভাই আমার চাকরির ইন্টারভিউ, আমি এখন কি করব কত? আমার জুতা ছাড়া আমি কেমনে করে ইন্টারভিউ দিতে যাবো? আচ্ছা ঠিক আছে, জুতার সমস্যা তো আমি দেখতেছি। কেন, তুমি কি ওর কাছ থেকে জুতা ফেরত নিয়ে আইবা? মাথা খারাপ, হেরা দিব জুতা ফেরত। একটা তো ঝুলাইছে, একটা নিচে ফেলাইছে। আমি চিন্তা করতেছি আমার যে এক জোড়া জুতা আছে, ওটা আপনার পায়ে লাগলে হেঁটে দিয়ে দেবো। তুমি জুতা কই পাইলে? মাঝে মাঝে এখানে বিগ বিগ পার্টি আসে না, এগুলো সিস্টেম করে দিই। তাইলে ভাই একটু তাড়াতাড়ি চলো, আমার ইন্টারভিউ টাইম হয়ে গেছে। ঠিক আছে, আসেন। ভাই কি নিলেন? ভাই আমার প্লেনটা উড়ে গেছিল। পেলেন মানে কি? আমার একটা জরুরি কাগজ, আপনি বুঝবেন না। ভাই একেবারে খাসা জুতা, নতুন, নিয়ে নেন। না ভাই, জুতা লাগবে না, আমার আছে। থাকতে পারে, তয় এইটা একেবারে সেরা জুতা। ভাইজানের পছন্দ আছে, আপনার পছন্দের তারিফ করতে হয়, বুঝছেন? তো এই জুতোটা আপনি যদি পরেন, আপনার দিকে যদি লোকজন টাকা না থাকে, তাহলে জুতোটা ফেলা দিয়ে দাম নিয়ে ফেরত নিয়ে চলে যায়। না ভাই, আমার লাগবে না। আরে পছন্দের জুতা না পরে চলে যাবেন, টাকা বের করুন 400। ভাই আমার কাছে অত টাকা নাই, আমি জুতা কিনবো না ভাই, জায়গা। কত টাকা আছে? আমার কাছে ভাই 110 টাকা আছে। 110 টাকা, ঠিক আছে দেন। এত কম দামে জুতা বেশি না, বুঝছেন? তো আপনার আমার খুব ভালো লাগছে, নেন।
এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলা যাবে? জি বলেন, বসে কথা বলি। বসেন। থ্যাংক ইউ। আপনি কি ঢাকায় থাকেন? জি না, আমি এই শহরে নতুন আসছি। তো নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। কি কাজে? একটা কাজে তো আসছি। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছি। আজ সকালে ইন্টারভিউ ছিল। তাই নাকি? তো ইন্টারভিউ কেমন হলো? ভালো হয়নি। আচ্ছা, আপনার সাথে তো আমার কোনো পরিচয় নাই, আপনি আমার এত কথা জিজ্ঞাসা করতেছেন কেন? হুম, আমি আপনাকে এত কথা জিজ্ঞাসা করছি, মানে প্রশ্ন করছি, কারণ তো অবশ্যই একটা আছে। কি কারণ? কারণ হচ্ছে আমি একটা এনজিওতে চাকরি করি। তো এনজিওরা আমাকে একটা প্রজেক্ট দিয়েছে, একটা কাজ দিয়েছে যে আমাকে মানুষদের সাথে কথা বলতে হবে, কে কীরকম সেটা জানতে হবে। এই যে ক্যামেরাটা দেখছেন না, এই ক্যামেরায় দৈনিক আমি প্রতিদিন অনেক মানুষের ছবি তুলি, সব মানুষের সাথে কথা বলি, আমার খুব ভালো লাগে। আপনি মানে মানুষ মনে করছেন? আমি তো আসলে মানুষ না, মানুষ হওয়ার চেষ্টা করতেছি। আপনি খুব ভালো একটা কথা বলেছেন। আসলে মানুষ হওয়ার চেষ্টা তো সবাই করে। সবাই যদি মানুষ হয়ে যেত তাহলে তো আমাদের দেশটা অনেক উন্নত হয়ে যেত, তাই না? আপনি এনজিওতে চাকরি করেন বললেন না? আপনার এনজিওতে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। আমি এসএসসি ইন্টারে 2nd ডিভিশন আর ডিগ্রিতে 3rd ক্লাস। চাকরি পাওয়া তো এত সোজা না। তো কিন্তু আমি আপনার কথা চিন্তা করব। আপনাকে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ইন্টারেস্টিং মানে পজিটিভ দিক দিয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, বুঝছেন? আচ্ছা, আপনার ফোন নাম্বার বা ঠিকানা যদি থাকে আমাকে দেন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। দিমু, তাই আপনার একটা কথা বলি। বলেন। আসলে আপনার চাকরি দেওয়ার ক্ষমতা নেই। সত্যি কইছি না? কি এ ভাই? হ্যাঁ, বুঝলাম না, ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলেন। ওটা কি? দেখি, 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 দেখি। জুতা জুতা জুতা। হ্যাঁ, আরে বাপ রে বাপ, এত সুন্দর জুতা কই পাইলে? পছন্দ হয়েছে? পছন্দ হয়নি মানে? এমন সুন্দর জুতা এই বোটিং এর আর কারোই নাই। যাই, খবরটা সকলে দিয়ে আসি। এই না না ভাই, আমার এত বড় সর্বনাশ করো না। আমার সেরা স্যান্ডেল জোড়া চুরি করে নিয়ে গেছে, এখন বোঝো এই জুতা তাইলে পরে নিয়ে যাবে। কি যে কর না মিয়া ভাই, আমি হলাম এফএম রেডিও, এই খবরটা আমি দিব না তো কে দিব? নুর ভাই, ও নুর ভাই, নুর ভাই। এখন ধর নতুন জুতা আনছে, নতুন জুতাটা তো পুরান জুতার মতো হাওয়া হয়ে যেতে পারে। আপনি গেলে তো হইবই। আমি গেলে হইব মানে? আমি গেলে হইব মানে কি কর? এই বোর্ডিং এর মধ্যে জিন ভূত আছে না? এই যে কদিন আগে আমার শার্টটা গেল, তোর লুঙ্গিটা গেল, এগুলো তো ভূতেও করতে পারে। তোর কথা শুনে মানুষ মনে করবে এগুলো আমরা করছি। আমরা ভূতে করছে। অত চিল্লায় কথা কও না, গলার একটু নামায় কথা কও। হ্যাঁ, তোমার কাণ্ড করতেই বলি, কিন্তু আমার জানা আছে, বুঝছো? তুমি অত কথা কই না, বুঝছো? কোনো কাম তো ঠিক মতো করতে পারো না। এই যে ডালটা রাঁধছো, ডালটার মধ্যে লবণ হয় না ঠিক করে। নিজের কাম নিজে করতে পারে না, আর সে খালি আরেকজনের কামের মধ্যে কথা কয়। যত সব জানা আছে। আচ্ছা শোন, কালকের মধ্যে রশিদ রে এই বোর্ডিং থেকে বাইক করার ব্যবস্থা করবি। তার মানে কি নতুন জুতাটাও চুরি করতে হইব? থাক বেটা, চুরি কারে কয়? এটা হাওয়া হয়ে যাবো। বোর্ডিং এ কত ভুট্টুত আছে না? হ্যাঁ। কর্তব্যনিষ্ঠ মানুষকে সকলেই পছন্দ করে। অধিক প্রাপ্তির আশায় কাজ করবা না। মনে রাখবা, সাফল্য হুট করে আসে না, তপস্যার প্রয়োজন হয়।
আরে এই যে মেয়ে আপনি খুব তো প্রবাতি হাওয়ায় আরামে চা খাইতেছেন, এদিকে এক রাতের মধ্যে 14টা কমপ্লেন জমা হালাইছেন। কি জমছে? কমপ্লেন। আরে কমপ্লেন বোঝেন না? কেন ভাই, আমি কি করছি? আবার আমি কি করছি ভাই? আপনি নাকি রাতে ঘুমান না, মানুষের বুকের উপর দিয়ে হাঁটাহাঁটি করেন, একদম তো বুকের পাঁজর ভেঙে ফেলাইছেন। আপনার জন্য আমার সব সিস্টেম নষ্ট হয়ে যেতেছে। এই আপনার সমস্যা কি কত? না ভাই, ঘটনা হয়েছে কি যে, আচ্ছা তুমি কয় বছর আছো এই বোর্ডিংয়ে? কয় বছর? আর 5-6 বছর তো হইবই। আচ্ছা তুমি কি কোনোদিন এই বোর্ডিংয়ে কিছু দেখছো বা শুনছো? কি মুশকিল, কি দেখুন, কি বুঝু? এই মানে যে ধরো যে ভূত প্রেত বা ওই মানে জিন পরি এরকম কিছু? আপনি কি কোনো কিছু দেখছেন নাকি? না, আমি কিছু দেখিনি, এমনি আর কি কইলাম আর কি। ও শোনেন মিয়া ভাই, আমিও আপনার মতো গ্রামের পোলা। এই শহরে এসে একটা জিনিস বুঝছি, ভূত প্যাত কখনো ওই শহরে থাকে না, ওরা থাকে গ্রামে। আর শহরে কেন থাকে না জানেন? কেন? কারণ শহরে আলো থাকে বেশি, আলো দেখে ভূত বেটারা ভয় পায়। তাই তো, আলো বেশি ভয় পায়, ঠিকই বল। রশিদ, আজকে থেকে তুমি আমাকে রুমে থাকবা না, একদম পয়লা দিন আমাকে রুমে থাকবা না তুমি। সারা মিয়া খাটার সামনে কে 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 চিল্লান দিয়া উঠো, পারা দিমে বুকের বাদুর ব্যথা করে ফেলাইছে। আমি সারা বুক ব্যথা করছে আমার। আরে এই বেটা সাইদুল, তুই ভোটারের কাছ থেকে টাকা পয়সা হলে সিস্টেম করছ না? আমরা কিছু বুঝি না? এই বেটা ঘুষ খাস তুই, থাবর দিয়া দাঁত মুখ ফাড়া হলে তুমি আরাম দাদা। আজকের দিনের মধ্যে যদি ওরে না সরাস আমগো রুম থেকে, মাইরে দাঁতগুলো সব ফেলা দেয়। আচ্ছা ঠিক আছে আপনারা কোনো চিন্তা করেন না, আমি সিস্টেম করে ফেলাম। আবার সিস্টেম করবি মানে? সিস্টেম না, সব সময় ম্যানেজ করতেছি, ম্যানেজ করব। মনে থাকে যেন। ফাজিল বুড়াটা। দেখবেন তো কারবারটা? ঠিক আছে, এক রাতের মধ্যে সরাই দেবো। ভাই আমি কি করবো? আপনি কোনো টেনশন করেন না, আপনার ভিআইপি রুম দেবো, ওর কথা আমি শুনি নাই, খালি সিস্টেমটা একটু ঠিক রাখ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আসেন। মনে মনে আপনাকেই খুঁজছিলাম, ভালো হলো আপনাকে পেয়ে গেলাম। সেদিন আমি আপনার ইন্টারভিউ নিলাম, ছবি তুললাম, কিন্তু সেটা তো আমি সাবমিট করতে পারছি না। কেন জানেন? আপনার নামই তো আমি জানি না। বলেন তো আপনার নামটা বলেন। আমি একটা মানুষ, তার আবার নাম লিখে দেন, একটা কিছু নাম লিখলেই হইলো। একটা কিছু লিখে দেন, বললেই তো হবে না। আপনার নামটা বলেন। এই মনে করেন যে রাম শ্যাম যদু মধু, যে কোনো একটা নাম লিখে দেন। রাম না শ্যাম না যদু না মধু, কোনটা সেটা বলেন। আমার নাম রশিদুল ইসলাম। রশিদুল ইসলাম, বাহ, খুব সুন্দর নাম। আপনার হাসির মতনই সুন্দর। তো রশিদ ভাই, কি হলো, মন খারাপ? আপনার কত করে আমি অনুরোধ করলাম, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে ভাই, চাকরির ব্যবস্থা করে দেন বললেই কি চাকরি দেওয়া যায়? ঢাকা শহরে চাকরি পাওয়া খুব কঠিন। আমি তো র্যাগিং এর মধ্যে আছি। বোর্ডিং এর সব মেম্বাররা আমার সবসময় খালি অপমান করে, খুব বিরক্ত করে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আত্মহত্যা করি। আরে না, আত্মহত্যা করবেন কেন? চিচি চিচি, এসব কথা মুখে আনবেন না। শুনেন, প্রথম প্রথম ঢাকায় আসলে সবাইকে এইসব একটু সহ্য করতে হয়। মেনে নেন, কিচ্ছু হবে না। আর শুনেন, চাকরি আপনার হবে, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, আপনার সাথে আমি আবার পরে দেখা করব, ঠিক আছে? আমার একটা চাকরি না হলে আসলে আমার এখানে থাকা হইব না। থাকা হবে না কে বলছে? শুনেন, ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। থাকা হবে, কোথাও যাওয়া লাগবে না, ঠিক আছে? আমি আপনার জন্য চাকরির ব্যবস্থা করবো। আচ্ছা শুনেন, আমার আজকে একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। আমি আজকে যাই, আবার আপনার সাথে দেখা হবে। যাই তাহলে। টাটা। আপনার নামটা কইলেন না আপা? অর্পা।
কে 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 কথা বলে? আড়াল থেকে কথা বলেন কেন? সামনে আসেন। তুমি তুমি আপনি কে? আপনি কথা বলতেছেন না কেন? সামনে আসেন আপনি। লাইট জ্বালানো ঘরের মধ্যে, তারপরেও কে কথা বলে? কে? এই কথা বলতেছেন না কেন? কে আপনি? সাহস থাকলে আপনি সামনে আসেন। লাইট জ্বালানো। আমি কমলা, এই যে আপনার পানি। এরকম রাত দুপুরবেলা আপনি চিৎকার করতেছেন কেন? এই যে আপনার কি হয়েছে? কই কিছু হয় নাই তো। আমি খাবার বেড়ে বসে আছি তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নেন। না, আমি খাবো না, আপনি যান। আমি কতক্ষণ বসে থাকবো, খায় নেন। আমি কইলাম তো আমি খাবো না, আপনি যান। এই শোনেন, এই বোর্ডিং এ কি কিছু আছে? আপনি মা বলতে আবার বকতেছেন কেন? আমার কিছু হয় নাই, আপনি যান। শুনেন, এই বোর্ডিং এ কিন্তু আসলে ভূত আছে। আপনি যান তো, কোনো কথা বলেন না, যান আপনি। রুম বদলায় কিন্তু কোনো লাভ হবে না। আপনি যেখানেই যাবেন আপনার পেছন পেছন কিন্তু ভূত আছে। আপনি যান। না, লাইট কি পাবো না। রশিদ, আমি শুভ্র। শুভ্রকে? আমি শুভ্রকে চিনি না। আমার নাম শুভ্র। আপনি কথা বলতেছেন কোত্থেকে, কিভাবে? আমি যে আত্মা, তাই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি কথা বলেন, আপনি কোথায়? আমি আপনার জুতার ভিতরে আছি। জুতার মধ্যে? কই? এটা আমার জুতার মধ্যে নাই। আপনি আমাকে মাফ করে দেন। আমি এই জুতা পায়ে দিয়েছে হাঁটছি, আপনার অনেক কষ্ট দিছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে কি কষ্ট দিলেন? তার চাইতে যেন কষ্ট পেয়ে আমি মরছি। আপনি কিভাবে মরছেন? সে অনেক কথা, সে কথা বলার জন্য আপনার কাছে আসা। আগে আমাকে জুতো থেকে মুক্ত করুন। আমি কিভাবে মুক্ত করব? কেন? আপনার বাবাকে? আপনার বাবা কোথায় থাকে? সে অনেক কথা, সবই আপনাকে বলব। তার আগে আমাকে আপনার জুতো থেকে বের করতে হবে। আপনি শুধু মন থেকে চাইলে হবে, আমি আপনার জুতো থেকে বের আসি। আমি চাইলে পরে কি আপনার মুক্তি হবে? পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, আমার বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, আমি চাই শুভ্র আপনি জুতার ভিতর থেকে বের হয়ে আসেন। শুভ্র, আমি চাই আপনি জুতার ভিতর থেকে বের হয়ে আসেন। শুভ্র, আমি চাই আপনি জুতার ভিতর থেকে বের হয়ে আসেন। চোখ খুলুন। চোখ খুলুন। ধরতে পারবেন না। কেন? কারণ আমি যে আত্মা, আত্মাদেরকে ধরা যায় না। আচ্ছা
আপনি যেন কি বলবেন বলেছিলেন? বলবো, আপনাকে তো বলতেই হবে। আমার কথা, আমার বাবার কথা। আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। সবাই তাকে মতিন স্যার বলে ডাকতো। মানে ছোট বোন আছে, শিমু। খুব সুন্দর ছিল আমাদের সংসার। বাবার মতো মেধাবী ছিলাম না, তাই ডিগ্রি পাশ করে চাকরির জন্য চলে আসি। অনেক কষ্ট করে একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েও যাই। সামান্য বেতন, তাও কোনো সমস্যা ছিল না। সব কিছু যখন ঠিকঠাক, তখন সামনে ঈদ। বাবার জন্য, বোনের জন্য শপিং করে ভার্সিটির ভিতর দিয়ে আসছিলাম। জুতো জোড়া নিজের জন্য শখ করে কিনেছিলাম। একটা সময় বুঝতে পারি আমি পৃথিবীতে আছি, অন্যভাবে বেঁচে আছি। এই জুতোর মধ্যে বেঁচে আছি। সেই থেকে শুধু অপেক্ষা আর অপেক্ষা। আমি জানতাম আপনার মতো একজন মানুষ পারবে আমাকে মুক্ত করতে। আমি মুক্ত হতে চাই। আপনি এই পৃথিবীতে আটকে আছেন কিসের জন্য সেটা আপনি জানেন? আমার বাবা, আমার বোন, তারা জানে আমি নিখোঁজ। আমি যে মারা গেছি তারা এখনো জানে না। তাদেরকে জানাতে হবে আমি আর এই পৃথিবীতে নেই। সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ওই খুনিকে খুঁজে বের করা। সেই খুনিকে আমার বাবার কাছে নিয়ে যাওয়া। তাকে দেখতে হবে, তাকে বুঝতে হবে একটা পরিবারের ছেলে মারা গেলে সেই পরিবারের কি অবস্থা হয়। তার পরিবার, তার বাবা, তার বোন কি অবস্থার মধ্যে দিয়ে দিন কাটায়। সেটা থেকে যদি তার অনুশোচনা হয়, যদি তার ভালো হতে ইচ্ছা হয়, তাহলে আমি শান্তি পাবো। আর আমি শান্তি পেলে আমার মুক্তি। আপনি বলছেন যে আমি সেই খুনির কাছে যাব, কিন্তু সেই খুনি যদি আমার মেরে ফেলে? আপনাকে মারবে না। আপনি কিভাবে জানেন? আমি জানি, কারণ আমি যে আত্মা। তারপরে আমি বলছি আমি পারবো না। আমার ভয় করতেছে। আপনি যান, আপনি যান, আমি পারবো না। আপনি যান বললাম, যান আপনি। যান। যাচ্ছি। ভয় পাইতে হয় না। ভয় বলে পৃথিবীতে কিচ্ছু নাই। ভয়কে জয় করতে না পারলে মানুষ এত দূর আসতে পারতো না।
ঠিক এই জায়গাটা ওরা আমাকে ধরে এনেছে, ঠিক এই জায়গাটা। আপনি তো জায়গাটা দেখাইলেন, কিন্তু এটা তো ভার্সিটি এলাকা, এখানে কত হাজার হাজার লোক চলাফেরা করে। এখন কারে আমি জিজ্ঞাসা করবো যে এখানে 3 মাস আগে একটা খুন হয়েছিল, আমরা তার খোঁজ নিতে আসছি? পুলিশ সাহায্য করতে পারবে না? পুলিশকে আমরা সাহায্য করব? আমার তো মনে হয় খুনিরা পুলিশের সাহায্য নিয়ে ওরা আপনার লাশ গুম করছে। নাইলে আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ মারা গেল, তার লাশটার খোঁজ খবর কেউ পাবে না, আপনারে মাইরা নিখোঁজ করে ফেলাইছে। তাহলে কি করা যায়? খুনিকে তো বের করতেই হবে। দেখেন ভাই, আমি গ্রাম থেকে এই শহরে নতুন আসছি, আমি রাস্তাঘাট কিছুই ভালো মতো চিনি না, আপনারা কিছুদিন ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরা যাবে না, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, সময় খুব কম। কেন তাড়াতাড়ি করতে হবে কেন? যদি মাত্র চলে যায়। আপনি কেমনে বুঝলেন যে অন্য কোথাও চলে যাবে? আমি জানি। আচ্ছা, ওইখানে কিছু ছেলে মেয়ে কিছু আড্ডা মারতেছে, ওর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করবো, কিন্তু খুব সাবধান, এইসব জায়গায় কিন্তু ইনফরমাররা ঘোরে। আপনি আমার সাথে কোনো কথা কইতে পারবেন না, আপনার মুখ একেবারে বন্ধ। চলেন। আপনাদের সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। মানে আমরা একটু জানতে চাচ্ছিলাম, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই ক্যাম্পাসে যারা মানে দুষ্টু ছেলে, ওরা কোথায় থাকে? দুষ্টু ছেলে মানে? দুষ্টু ছেলে বুঝলেন না, মানে যারা খারাপ কাজ করে, মানে খুন, ছিনতাই, চুরি, এইরকম খারাপ কাজ, এরা কোথায় থাকে? ওই মিয়া মস করা পাইছেন? আমাদের দিকে কি খুনে মনে হয়? না না, আমি সেটা বলছি না যে আপনারা খুনি, মানে ওরা কোন জায়গায় বসে আর কি, আড্ডা দেয়, এটা আর কি। আপনার মাথায় সিট আছে নাকি? না না, আপনি এইভাবে খারাপ ভাবে বলছেন কেন? আশ্চর্য তো, আজব লোক তো। ঠিক আছে, ওর মস করে আমি ছুটা। আমি জানতে চাচ্ছি, আমার কথার বোঝার চেষ্টা করুন। আপনি যান এখান থেকে। এই যেটা বলে আপনি পালান, আপনি পালান উচিত ভাই। দেখছেন ভাই, আপনি তো ঠিকই সুবিধা মতো ফুইটা বললেন, আর আমি আপনার খুনি বাইর করতে গিয়ে নিজেই খুন হইতেছিলাম। এইভাবে হইব না ভাই, আপনি একটা সিস্টেম বাইর করেন। ব্যাপারটা ভয়ঙ্কর বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে? আপনি একটা সিস্টেম বাইর করেন, আমি কি করবো, আমি কি বুঝি এইগুলা? ও ওই যে আপনি যান। কি ব্যাপার? কার সাথে কথা বলছেন? কই, কারোর সাথে না তো। আমি স্পষ্ট দেখলাম আপনি কার সাথে যেন কথা বলছিলেন। কিছুক্ষণ আগে ছেলেদের সাথে কথা বললেন, ছেলেরা আপনাকে ধাওয়া করলো, তারও আগে কার সাথে যেন কথা বলছিলেন। মানে সমস্যাটা কি? না, কোনো সমস্যা নাই তো, আমি মানে আমি কই কারোর সাথে কথা বলি নাই তো। বলি নাই বললেই হলো। শুনুন, আমার সাথে আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা থাকলে বলেন, আমি সলভ করতে পারবো। ইয়ে মানে ওই কি হলো? বলে ফেলেন, আপনাকে সাহায্য করতে পারি। কি হলো বলেন, আমি আপনাকে হেল্প করতে পারবো, বলেন। কোনো সমস্যা? হ্যাঁ, রশিদ সাহেব, বেসিক্যালি আমি সাইকোলজি স্টুডেন্ট, আর আমার মনে হচ্ছে যে মেন্টাল কোনো সমস্যায় ভুগছেন, মানে মেন্টাল প্রবলেম হচ্ছে আপনার, মানে আমার অবজারভেশন থেকে। আমি কি ঠিক বলছি?
জি না, আপনি ঠিক বলেন নাই, আপনি ভুল বলছেন। আমার কোনো সমস্যা নাই। শুনেন রশিদ সাহেব, মেন্টাল সিক হওয়া কিন্তু লজ্জার কোনো বিষয় না। কিন্তু লজ্জার কিছুই না, এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনি ডিপ্রেশনে হতে পারে, ফ্যামিলির প্রেশারে হতে পারে, আশেপাশের প্রেশারে হতে পারে, অনেক কিছু কারণে হতে পারে। এটা লজ্জার কোনো কারণে। আমি আপনাকে কেন বলছি বিষয়টা, আপনি আমার সাথে শেয়ার করেন, আমি আপনাকে এইটুকুন গ্যারান্টি দিতে পারছি যে আমার এনজিও থেকে ফ্রি অফ কস্ট আপনার ট্রিটমেন্ট আমি করে দেবো, এবং আপনি আবার সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন, বুঝছেন? আমি তো আপনাকে বললাম যে আমার নিজের কোনো সমস্যা নাই, আমি একটা সমস্যায় পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন সমস্যার কথা। আপনি যদি আমার কথাটা বিশ্বাস করেন তাহলে আমি আপনারে বলতে পারি। হ্যাঁ, বিশ্বাস করবো, বলেন। বলেন। একটা আত্মার সাথে আমার পরিচয় হয়েছে। কি? আমি তো জানি আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস না করলে এই কথা আপনার বলে কোনো লাভ নেই। আমি যাইগা। আপনি এই কথাটা একটু আসতে বলেন, কারণ আশেপাশের লোক শুনলে মনে করেন আপনার সাথে আমাকেও পার্টনার হতে দেবে। আমি তো জানি আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস না করলে এই কথা আপনার বলে কোনো লাভ নেই। আমি যাইগা। আচ্ছা ঠিক আছে, বসুন। তো আপনার এই আত্মার সাথে আপনার পরিচয় কি? বোর্ডিংয়ে ওঠার পরই আমার জুতা জোড়া চুরি হয়। তারপর ফুটপাত থেকে আমি এক জোড়া নতুন জুতা কিনি। যেদিন জুতাটা কিনি সেই দিন রাইতে ঘুমানোর সময় হঠাৎ কে যেন আমার ডাকে, এই রশিদ, রশিদ। আমি আশেপাশে খুঁজে কারো পাই না। এইভাবে পরপর 3-4 দিন কে যেন আমার ডাকে। তারপর একদিন সেই আত্মাটা আমার সামনে এসে খাড়াইল। তারপর সে বলল, আমি যে জুতা জোড়া কিনছি সেই তার মধ্যে তার আত্মাটা আটকে আছে। সে বেশ কিছুদিন আগে ভার্সিটি এলাকায় খুন হয় এক ছিনতাইকারীর হাতে। তখন সে আমারে বলে, আমি যদি আসল খুনিরে বাইর করে দিতে পারি তাহলে পরে তার আত্মাটা মুক্তি পাবে। তারপর থেকে চেষ্টা করতেছি খুনিরে খুঁজে বাইর করার। আর সেই আত্মাটাও আমার আশেপাশেই থাকে। তার সাথে আমার কথা হয়, প্রতিদিন দেখা হয়। মানে আপনি শিওর যে এটা আত্মা? মানে আমরা তো সাইকোলজি নিয়ে অনেক পড়াশোনা করেছি, এখানে আসলে আত্মা, ভূত, প্রেত এগুলো নিয়ে তো আমরা কখনো কোনো কথা। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, আপনি তো শিক্ষিত মানুষ। আপনার একটা কথা বলি, এই পৃথিবীতে, এই প্রকৃতিতে এমন অনেক কিছুই ঘটে যা আপনি লেখাপড়া দেখে হিসাব করে বাইর করতে পারবেন না। আচ্ছা ভাই, আমি কয়েকদিন আগে আপনার কাছ থেকে এক জোড়া জুতা কিনছিলাম না? কিসে দিব না আপনি বলেন। এই যে এই লোকটা জুতা কিনছিল, আপনার মনে নাই ওই যে আপনি এক জোড়া জুতার দাম চাইলেন 400 টাকা, আমি 110 টাকা, আমার কাছে টাকা ছিল না, 110 টাকা দিলাম, আপনি দিলেন আমারে। হ্যাঁ, এবার মনে পড়ছে, আপনিই তো নিছিলেন। ওই যে ইউনিভার্সিটি আছে না, ইউনিভার্সিটি ঠিক একটু এই পাশে আইসা ওই যে একটা কয়েকজন লোক বসে না, এইখান থেকে পাইছি। এই লিডারের নাম মনে করেন যে আকবইরা। আকবর আকবর আকবর। রশিদ ভাই, এত টেনশন কেন করছেন? প্রবলেম সলভ হবে। টেনশন তো হইতেইছে ভাই, মহা একটা বিপদে পড়লাম। আমি মনে হয় আপনার কোনো উপকারই করতে পারবো না। গাঁও গ্রাম থেকে আইছি, শহরের ভালো মন্দ আইন কানুন কিছুই বুঝি না। আমার পক্ষে মনে হয় আপনার সাহায্য করা সম্ভব হইল না। চিন্তার কিছু নেই, পারবো তো আছি, থ্যাংক গড। এটা তো আরেকটা ঝামেলা। আমার মনে হয় যে ওর বাবার কোনো বিপদ হইতে পারে। হবে না। আপনি কেমনে বুঝলেন যে হবে না? আমি জানি।
রশিদ ভাই, অন্য প্রসঙ্গে কথা বলি। বসবেন? বলেন। আপনার চিরকুটের রহস্যটাকে একটু বলবেন? ওইগুলো তো আসলে সিরকুট না, ওইগুলো হইলো আমার মায়ের উপদেশ। ছোটবেলায় খুব বদ কিসিমের ছিলাম, আব্বা আমার কোনো কথা শুনতাম না, লেখাপড়াও ঠিক মতো করি নাই। এখন যখন হাতে পায়ে লম্বা হয়েছি, বড় হয়েছি, এখন বুঝি যে বাপ মায়ের উপদেশ শোনার খুবই জরুরি দরকার ছিল। তাই এখন বিপদে আপদে সবসময় আমার উপদেশ মেনে চলি। ওই সিরকুটের মধ্যে আমার মায়ের এক একটা উপদেশ লেখা আছে। মাকে কখনো দেখিনি। বাবা একাই এত বেশি ভালোবাসতো, ওটাই বলতে পারছি না। ভালোই, আপনি তো ভাগ্যবান, আপনার বাবা আছে, বাবার আদর পাইছেন, বোনের স্নেহ পাইছেন। আমার তো খালি মা, মা ছাড়া আমার জগতে কেউ নেই। আমার বাবা এখনো জানে না তার স্বপ্ন পৃথিবীতে নেই। ছোটবেলায় শুনেছি মা আমাকে প্রচন্ড রকম ভালোবাসতেন, আদর করতেন, আমাকে কোলে নিয়ে বলতেন, বাবা তুই একদিন অনেক বড় হবি, অনেক নাম কামাবি, অনেক টাকা পয়সা হবে তোর বাবা তোকে নিয়ে গর্ব করবে। জানেন, আমরা যখন খেলতে বসতাম তখন অনেক মজার ঘটনা ঘটতো। আর শিমু, বলেন ভাই। শিমু আমার ছোট বোন। বাবা দাবা খেলতে পারতো না, কোনো রকম চাল দিতে পারতো, আর শিমু নিজের প্রতি কনফিডেন্স দেখিয়ে চাল দিত। আমি ইচ্ছে করে বারবার হেরে যেতাম। ওর হাসি মাখা মুখটা দেখতে ভালো লাগা আর ভালোবাসার সময় যখন আপনার বন্ধু অর্পার মতো। অর্পা তো আমার বন্ধু না, হঠাৎ অর্পার সাথে পরিচয়। দেখেন, পরিচয়টা হয়ে কিন্তু ভালো হয়েছে, আমাকে এখন কত কাজে লাগতেছে। বন্ধু হয়ে যাবে, হয়তো এর চাইতে বেশি কিছু। দূর, আপনি কি যে বলেন না। কলি, আমি যখন ওর সঙ্গে একান্তে দেখা করতে যেতাম কোনোভাবেই ওর দেখা পেতাম না, কোথায় যেন লুকিয়ে থাকতো। তারপর একসময় হঠাৎ করে আমার সামনে এসে আমাকে চমকে দিত। আচ্ছা, আপনি তো আপনার ভালোবাসার মানুষের সাথে অন্তত দেখা করতে পারেন। যাই তো, কিন্তু খুব কষ্ট হয়। আমি ওর সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলতে পারি না। ওর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু ও তো আমাকে দেখতে পারে না। যদি সম্ভব হতো আমি ওকে এবার চমকে দিতাম। আপনার মতো ভালো মানুষগুলা
কেন যে এত অল্প সময়ের জন্য আসে আর মায়া বাধায় চলে যায়। আপনি আমার চাইতে খুব ভালো মানুষ, সেজন্যই আপনার কাছে আসে, নইলে আপনার সঙ্গে আমার দেখা হতো না। কি চাই? মতি, মতি। আপা কাউকে ডাকতে হবে না, আমি একটা মানে কথা জেনে আমি চলে যাব। কোনো কথা জানার নাই, বাইরো বাইরো। শুনেন আপা, আমি আমি আপনাদের কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, একটা ইনফরমেশন পেলে আমি বললাম না আপনারে কোনো কথা বলার নাই, আপনি বাইরো। ভালো ভালো কইতেছি, আপনি বাইরো। আপা আমি অনেক বিপদে আছি, আপনার একটা ইনফরমেশন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। একটা প্রশ্নের উত্তর দেন, আমি একটা কথা জেনে আমি এখান থেকে চলে যাব। আমি কোনো ক্ষতি করব না আপনাদের, সত্যি কথা বলছি। আচ্ছা বলেন কি জানতে চান? আপা ভার্সিটি এলাকায় কে বা কারা ছিনতাই করে, এদের নাম যদি আমাকে একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আপনি এটা কি করেন? ভার্সিটি এলাকায় তো বহুত মানুষ চিন্তাই করে, আমি কেন করবো? আপা আমি সব কিছু জেনে এখানে আসছি, আমি জানি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনার কাছ থেকে আমি সব কিছু। শোনেন আপা, ভালোই ভালো কইতেছি, এই জায়গাটা বহুত খারাপ জায়গা, আপনার অনেক বড় বিপদ হবো, আপনি যান। আপা আমার বিপদের কথা আমি ভাবি না আপা, আমার ইনফরমেশনটা পেলে আমি আর কিচ্ছু বলবো না, কোনো ক্ষতি করবো না, কাউকে কিচ্ছু বলবো না, আমি চলে যাবো। আমি আপনার কিচ্ছু কমু না, আপনি বাইরন বাইরন করতেছে আমার বাইর কর। আচ্ছা আপনি এই আচ্ছা ঠিক আছে, আমি আমি যাচ্ছি, আমি যাচ্ছি, বসেন আপনি, আমি যাচ্ছি। আপা 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 ভয় পেন না, আমি আপনার কোনো ক্ষতি করুন না আপা। এই এটা নেন, এটা আর আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে সরে যান আপা, সরে যাবো কি? সরে যান আপা। আচ্ছা আপনি ভয় পাচ্ছেন মানে এটা কি? কইরা দেখেন আপা, আমার অনেক ক্ষতি হবো আপা, আপনি জানগা আপা। আরে জানগা। কি ব্যাপার শুভ্র ভাই, আপনার মন খারাপ? রশিদ ভাই, আমার আপনার কারণেই মন খারাপ। কেন? আমি আবার কি করলাম ভাই? আপনি পুরো ব্যাপারটা ভুলে গেছেন। কই না তো, আমি কিছুই ভুলি নাই। আমি তো আপনারা বলে রাখছি, সে তো সবকিছু আমার জানাবে। সে আপনাকে কিছুই জানাবে না। এটা আপনি কেমন টের পেলেন? আমি সব কিছু বুঝি।
হ্যালো অর্পা, আমি রশিদ। হ্যাঁ, বুঝতে পেরেছি। রশিদ ভাই, আমি আপনাকে এখনই ফোন করতাম। আপনার সাথে সামনাসামনি দেখা হওয়া খুব প্রয়োজন আমার। আমরা কি আজকে দেখা করতে পারি? ঠিক আছে, কখন আসবেন বলেন? আমি যখন আপনার সাথে দেখা করব, আপনার ফ্রেন্ড যেন না থাকে। ওকে? আরে না না, ওকে তো দেখাই যায় না। আমি যদি এনেও যদি বলি যে আনিনি, আপনি তো টের পাবেন না। রশিদ ভাই, আমি খুব ভালো করে জানি আপনি মিথ্যা কথা বলেন না। আমরা আজকে দেখা করছি, ফাইনাল। ওকে? আচ্ছা ঠিক আছে। ওকে, রাখছি। বাই। ওকে বাই। সরি, এত রাতে আপনার বোর্ডিংয়ে আসলাম, কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নাই, কারণ ম্যানেজার এখন বোর্ডিংয়ে নাই। রশিদ ভাই, একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে খুনির সন্ধান পাওয়া গেছে, আমি অ্যাড্রেসটাও জোগাড় করেছি। ওর নাম হচ্ছে আকবর। আর ব্যাড নিউজ হচ্ছে যে সে বিশাল বড় সন্ত্রাসী, পুলিশের মোস্ট ওয়ান্টেড খাতায় তার নাম আছে। সন্ত্রাসী যত বড়ই হোক, তার সাথে আমার দেখা করতেই হবে। আকবর, সানখারপুর, তারপর দক্ষিণের গলি, ডান দিকে ভাঙা বাড়ি, বাঁ দিকে ডাস্টবিন, মাঝখান দিয়ে যেতে হবে, গেলে একটা পুরনো একতলা বাড়ি। মানে আমি বুঝলাম না, আপনি লাইফ রিস্ক কেন নিচ্ছেন? আমার আবার লাইফ, তার আবার রিস্ক। আমার কোনো উপায় নাই। উপায় নাই মানে? দেখুন, আই এম সরি, বাট শুভ্র নামের কেউ আছে কি না সেটা আমি জানি না, কিন্তু এই ছেলেটার জন্য আপনি যা... আচ্ছা, আপনি তো প্রমাণ পাইছেন যে একটা খুন হয়েছে। হ্যাঁ, সেটা সত্য। তাহলে পরে সন্দেহ করতেছেন কেন? আমি সন্দেহ করছি না, আমি জাস্ট খালি বলছি যে আপনি লাইফ রিস্ক কেন নিচ্ছেন। কিসের জন্য রিস্ক নিচ্ছি জানেন? কারণ এটা আমার মায়ের নির্দেশ। কেমন মা আপনার, যে ছেলেকে খুনির কাছে যেতে বাধ্য করছে? এটা আমার মায়ের দোয়া, আমার কিছুই হবে না। আপনি কিভাবে শিওর হলেন যে আপনার কিছু হবে না? সিরকুট যা করার আজ রাতের মধ্যে করতে হবে। আমি এখন যাই, রেডি হয়ে নেই। আপনি চলেন, আপনার আগায় দিন, আসুন। ওই কেন তুই করতে গাইছস? তোরে কে পাঠাইছে? ওই এই আস্তানার খবর পাইলি করতে গে? কথা কইছ কে? আমি কোত্থেকে আইছি সেটা কনের আগে আমার কিছু কথা আপনার শুনতে হবে। আমি তোরে জিগাইছি যে এই কথা সেই কথার উত্তর দে আগে। ওই বেটা, তুই বেশি কথা বলছ। আমার কথা না শুনলে আমার বাঁধনটা খুলে দিতে কোন। ওই বাদন ছেড়ে দে। অঙ্ক কি করবার চাস? ওগো যাইতে কোন। ওই তোরা বাইরে গিয়ে খারা। ক কি করবার চাস?
আপনি মাথা ঠান্ডা করে এখানে একটু বসেন। তোর আবদার পরে আগে তুই কি করবার চাস তাড়াতাড়ি ক। আপনি বসেন। ক কি করবার চাস? আজ থেকে 3 মাস আগে, ঈদের আগের দিন। হ্যাঁ, কি হয়েছে? আপনার মনে পড়ে শুভ্র নামের একটা ছেলে তার বাপ আর বোনের জন্য ঈদের কাপড় চোপড় কিনা বাড়ি ফিরতেছিল। কইস না ক। কয়েকজন ছিনতাইকারীর হাতে সে খুন হয়। কি মনে পড়ে? আপনি সেই খুনি। তোরে কি কইছে? আপনি তোরে খুনি। কি কইছে? আপনি সেই খুনি। শুভ্র আমারে বলছে। শুভ্রর আত্মা আমার চারপাশে আছে। চাপা মারার জায়গা পাও না, না? শুভ্র, ছাইরা দেন। শুভ্র, আপনি ছাইরা দেন। বিশ্বাস হয়? আমার কথা বিশ্বাস হয়? আপনি খুনি, হ্যাঁ? স্বীকার করেন আপনি খুনি? শুভ্রর আত্মা জুতার মধ্যে আটকা আছে। সে আত্মার মুক্তি দরকার। আপনি স্বীকার করেন? আমি খুন করছি। শুভ্রর আমি নিজে হাতে খুন করছি। আমি জানা শোনা খুন করি নাই। আমি চিন্তাই করি ভাই, কিন্তু আমি নিজে হাতে কারো খুন করি নাই পর্যন্ত। শুভ্ররে খুন করার পর থেকে আমি একটা রাত তো ঘুমাইতে পারি না। আমি এই পাপ থেকে মুক্তি পেতে চাই। আমি এই পাপ থেকে মুক্তি পেতে চাই। আপনার মুক্তির আগে শুভ্র আত্মার মুক্তি দরকার। তার আত্মা জুতার মধ্যে আটকে আছে। মুক্তি? আমি কেমনে মুক্তি? আমি শুভ্রর বন্ধু। চাচা বাড়িতে আছেন? হ্যাঁ বাবা আছে, বাবা উপরে নামাজ পড়তেছে, আসেন ভিতরে আসেন। শুভ্র, শুভ্র, আমার শুভ্র, আমার শুভ্র। না বাবা, ভাইয়া না, ভাইয়ার বন্ধুরা এসেছে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? জি, আমার নাম রশিদ। ও, তোমারে তো শুভ্রর সাথে কখনো দেখি নাই। ঠিকই বলছেন, আমার সাথে শুভ্রর খুব অল্প দিনের পরিচয়। তাইলে তো ভালোই হইলো। 3 মাস হইলো কেউ শুভ্রর খবর দিতে পারে নাই। তুমি নিশ্চয়ই দিতে পারবা। আরে, ও মাপ চায় কেন? আবার পা ছাড়ো, পা ছাড়ো। কি হয়েছে? তুমি কও তো বাবাজি, কও। কি কয়? কি হয়েছে? ওই এমন করে কেন? আমি বলি চাচা, কও। আজ থেকে 3 মাস আগে শুভ্র এক ছিনতাইকারীর হাতে খুন হয়েছে। কি কইলা? কি হয়েছে? জি, আর এই সেই খুনি। তুই তুই আমার শুভ্ররে খুন করছিস? তুই কেমনে পারলি আমার শুভ্ররে খুন করতে? আমার শুভ্র জীবনে একটা মাসে পর্যন্ত মারতে পারে নাই, সেই শুভ্ররে তুই খুন করলি। আপনি কিভাবে পারলেন আমার ভাইরে খুন করতে? আমার ভাইয়া তো কোনোদিন কারো ক্ষতি করেনি। আমরা বুঝতে পারি নাই। আমরা খারাপ মানুষ, চিন্তাই করি, বুঝে শুনে খুন করি নাই। আমারে মাফ করে দেন। ক্ষমা করলেও আমার শুভ্ররে আমি ফিরে পাবো না, না করলেও আমি ফিরে পাবো না।